বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখন রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখে নিই বন্ধুরা আজকের গল্পে কি হয়। আর তখনই চিঙ্কি মিন্নিকে নিয়ে রাধার বাড়িতে চলে আসে। এই মিন্নি, একদম শব্দ করবি না, ঠিক আছে? আমরা টিয়াদের বাড়িতে চলে এসেছি। আজকে আমরা সবাই মিলে পিকনিকে যাব একটা আঙ্কেলের সঙ্গে। এ বাবা, এ কি? টিয়া তো দেখছি এখনো ঘুমাচ্ছে। সে মনে হয় ভুলেই গেছে যে আজকে পিকনিকে যাব আমরা আঙ্কেলের সঙ্গে। আলে চল চল মিন্নি, টিয়াটাকে ঘুম থেকে তাড়াতাড়ি করে ওঠাই আমরা, নয়তো দেরি হয়ে যাবে পিকনিকে যেতে। এই টিয়াটাও না মনে হয় ভুলেই গেছে যে পিকনিকে যাবে। কেমন নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে এই টিয়াটা। এই চিয়া উঠিস ঘুম থেকে। আলে তুই পিকনিকে যাবি না নাকি? আলে পার্কে যাবো আমরা সবাই মিলে, তাড়াতাড়ি করে উঠে পড়ে ঘুম থেকে। কে কে ডাকছে আমাকে? আলে চিঙ্কি দিদি, তুমি ডাকছো আমাকে? ও আলে চিঙ্কি দিদি, তুমি চলে এসেছো? আলে হ্যালো টিয়া, তাড়াতাড়ি করে চলে, দেরি হয়ে যাবে। আলে ওই আঙ্কেলটা মনে হয় দাঁড়িয়ে আছে। আলে তাড়াতাড়ি করে সবাই মনে হয় চলে এসেছে। পিকনিকে যাবি না? পার্কে ঘুরবো আমরা। আলে মিন্নিকেও নিয়ে এসছি রে, মিন্নি ওখানে সাইকেলে বসে আসে, তাড়াতাড়ি করে আলে এই টিয়া, আজকে আমরা দারুণ মজা করবো রে পিকনিকে যেয়ে। পার্কে যাব, কি মজা পাবো রে, দোলনায় চাপবো, হেভি লাগবে। সত্যি বলছো চিঙ্কি দিদি? দোলনায় চাপবো আমরা পার্কে গিয়ে, তাহলে তো দারুণ মজা হবে গো চিঙ্কি দিদি। আরে আরে টিয়াটা কোথায় গেল? আলে এই টিয়া, বেশি আওয়াজ করিস না রে, নয়তো রাধা আন্টি উঠে পড়বে। আলে ঠিক আছে চিঙ্কি দিদি, আমি বেশি আওয়াজ করব না। আর রাধা তখন আবার ঘুমিয়ে পড়ে। আলে কি মজা, আবার তো রাধা আন্টি ঘুমিয়ে পড়লো। আলে তাড়াতাড়ি করে চল রে, নয়তো আঙ্কেলটা চলে যাবে। আজকে আঙ্কেল আমাদেরকে অনেক জায়গায় ঘোরাবে, আবার বাড়িতেও রেখে যাবে। আলে আর তখন এদিকে চিঙ্কিরা চলে যায়। আর এখানে সব বাচ্চারা চলে এসেছে সকাল সকাল পিকনিকে যাবার জন্য। আরে বাচ্চারা, তোমাদেরকে যেভাবে আমি বলেছিলাম আসতে, আর তোমরা তো দেখছি সকাল সকাল একদম রেডি সেডি হয়ে চলে এসেছো। হা 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 হা। বাচ্চারা, তোমাদের সবাইকে আজকে আমি নিয়ে যাব পার্কে গিয়ে তোমরা দারুণ মজা পাবে বাচ্চারা। আঙ্কেল বলছি একটু দাঁড়ান না প্লিজ, এখনো তো আমার ফ্রেন্ডরা আসেনি। আলে ওরা আসুক, তারপরে আমরা পার্কে যাব, প্লিজ একটু দাঁড়ান আঙ্কেল। আরে হ্যাঁ, এখনো তো দেখছি দুটো বাচ্চা আসেনি। আরে 1 2 3 4, আরে এখনো তো দেখছি দুটো বাচ্চা আসেনি। আরে ঠিক আছে বাচ্চারা, ওরা দুজন আসুক, তারপরে আমরা পিকনিকে যাব, ঠিক আছে বাচ্চারা? আর তখনই ওই দিক থেকে চিঙ্কি টিয়া মিন্নি চলে আসে। আঙ্কেল দাঁড়ান, আলে আমরা তো যাবো পিকনিকে। আলে আঙ্কেল দেখেন, আমার বোন টিয়াটাকেও নিয়ে এসছি, আর তার সাথে মিন্নিও আছে। আরে কথা ছিল দুটো আসার, আর এখানে তো দেখছি আরেকটা বেশি এসছে। আরে ভালোই হলো। আরে ঠিক আছে বাচ্চারা, তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসো। থ্যাংক ইউ আঙ্কেল। আলে এই টিয়া, তাড়াতাড়ি করে আয় তাড়াতাড়ি করে আমরা গাড়িতে বসি, নয়তো দেরি হয়ে যাবে। আলে বাপরে বাপ, আলে টিয়া তুই কি ভারী রে। আলে টিয়া তাড়াতাড়ি করে গাড়িতে বসতো। বাপরে বাপ, উফ, আমি তো খুব ক্লান্ত হয়ে গেলাম তোকে তুলে নিয়ে বসাতে গাড়িতে। আরে তুই তাড়াতাড়ি করে ঠিক করে বস। আরে এই মিন্নি, তাড়াতাড়ি করে আয় তো, গাড়িতে বস। আরে দেরি হয়ে যাচ্ছে তো। আলে এই চিঙ্কি, তোদের এতটা লেট হলো কেন রে? আলে আমরা কখন থেকে বসে আছি তোদের জন্য, জানিস তো। আলে হ্যাঁ রে পিয়া, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আলে আঙ্কেল তাড়াতাড়ি করে চলুন না। আরে তাড়াতাড়ি করে চলুন, আমরা পার্কে যাই। আরে তাড়াতাড়ি করে চলুন, আমরা গাড়িতে বসে পড়েছি। আরে ঠিক আছে বাচ্চারা, আরে আমরা এক্ষুনি তো বেরাবো। আরে তোমরা একটু বসো, আর একটু আমি আসছি, ঠিক আছে? আরে একটু আমি কল করে আসি। আরে দেখি একটা কল করি আমি। আরে আজকে তো আমি আমার বস মালামাল হয়ে যাব। আরে আজকে তো আমাদের হাতে অনেক বাচ্চা লেগে গেছে। আরে দেখি আমার বসকে একটু আমি ফোন করি। আরে ফ্রেন্ডরা, তোরা কি জানিস আঙ্কেল আমাদেরকে কত দূর ঘুরতে নিয়ে যাবে? আরে না রে, আমরা কিছু জানি না। আলে আমিও তো কিছু জানি না। আলে তাহলে তোরা বস এখানে, আমি দেখি আঙ্কেলটাকে জিজ্ঞাসা করে আসি যে আমাদেরকে কত দূর ঘুরতে নিয়ে যাবে। আলে এই আঙ্কেলটা না কোথায় যে গেল না দেখি। আলে দেরি হয়ে যাচ্ছে তো। আর এখানে চিঙ্কি লুকিয়ে লুকিয়ে ওই লোকটির কথাগুলো শুনতে থাকে। আরে হ্যাঁ বস, অনেকগুলো বাচ্চা হাতে লেগেছে গো বস। আরে আমরা তো মনে হচ্ছে মালামাল হয়ে যাব। আরে বস, বাচ্চাগুলো মনে হচ্ছে অনেক বোকা। আরে বাচ্চাগুলো তো কিছু বুঝে না। আরে আমরা তো সব বাচ্চাগুলো বিক্রি করে অনেকগুলো টাকা ইনকাম করে নেব। আমি সমস্ত ব্যবস্থা করে নিয়েছি, আপনি শুধু রেডি থাকেন, আমি আসছি বাচ্চাগুলোকে নিয়ে। আরে এই আঙ্কেলটা তো দেখছি আমাদেরকে পাচার করার জন্য নিয়ে যাচ্ছে। আরে দেখি আমি যাই, আমার ফ্রেন্ডদেরকে আমি সব কথা বলি। আরে বাচ্চারা, তোমরা তো দেখছি খুব সুন্দর করে বসে রয়েছ।
বলছো? আরে ঠিক আছে বাচ্চারা, তাড়াতাড়ি করে চলো। আরে তোমাদেরকে আমি পার্কে নিয়ে যাব, আর তোমরা পার্কে গিয়ে খুব মজা পাবে। আরে ফ্রেন্ড, এখনো তো দেখছি আমাদের দুটো ফ্রেন্ড এখনো আসেনি। আরে সীতামিতা, আমি বরং ওদেরকে গিয়ে ডেকে নিয়ে আসি। আরে চিঙ্কি দিদি, সীতামিতা আমাদের আবার কে ফ্রেন্ড গো? আমাদের তো সীতামিতা নামে কোনো ফ্রেন্ড নেই। আরে এই মিনি, তুই কি একটু চুপ থাকবি? আরে আরে কি বলছো বাচ্চারা? এখনো দুটো বাচ্চা আসেনি? আরে ঠিক আছে বাচ্চা, এক্ষুনি তুমি যাও ওদেরকে ডেকে নিয়ে আসো। আরে এ কি, আমি যদি এক্ষুনি বেরিয়ে যেতাম তাহলে তো আমার লস লেগে যেত। আরে ঠিক আছে আঙ্কেল, আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি আমার ফ্রেন্ডগুলোকে। আপনি প্লিজ কোথাও যেন না, আমি এক্ষুনি চলে আসবো। ঠিক আছে আঙ্কেল? আরে ঠিক আছে বাচ্চা, আমি কোথাও যাবো না। আরে আমি গেলে তো আমারই লস হয়ে যাবে। আর ঠিক আছে, তাড়াতাড়ি করে ওদেরকে ডেকে নিয়ে আসো। আর এইদিকে টিয়ার বাবা মা খুব চিন্তায় পড়ে থাকে টিয়াকে খুঁজে না পাওয়ায়। আরে টিয়ার বাবা, আমি বাচ্চাটাকে কোথায় খুঁজবো বলো তো? আরে আমি তো কোথাও পেলাম না এই টিয়া সোনাটাকে। আরে কোথায় গেল? সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার তো খুব ভয়ও লাগছে, কোথায় চলে গেল বাচ্চা মেয়েটা? আরে রাধা, টিয়া তো তোমার সঙ্গেই ঘুমোচ্ছিল। আরে তুমি কি তাকে দেখে রাখতে পারোনি নাকি? আরে সেই বাচ্চাটা কোথায় চলে গেল বলো তো? আরে তুমি কিভাবে ঘুমাও বলো তো? আরে বাচ্চা মেয়েটা সকাল সকাল কোথায় চলে গেল আর তোমার কোনো খোঁজ খবর নেই? আরে তুমি কিভাবে ঘুমোচ্ছিলে যে তুমি কিছু বুঝতে পারোনি রাধা? আরে টিয়ার বাবা, তুমি এভাবে বলছো কেন বলো তো? আরে আমি কি করব, আমি তো ঘুমোচ্ছিলাম। আরে বাচ্চাটা সকাল সকাল উঠে কোথায় চলে গেল, তো আমি কি করব বলো? আরে তুমি আমার দোষ দিচ্ছ, আমি তো জানি না বাচ্চাটা কোথায় গেছে। আর তখনই রাধার বাড়িতে কুসুম আর কুসুমের স্বামীও চলে আসে, কারণ তারা চিঙ্কিকেও খুঁজে পাচ্ছিল না। আরে এই দিদি বলছি চিঙ্কিটা তোদের বাড়িতে এসছে রে। আরে চিঙ্কিটাকে খুঁজে পাচ্ছি না, জানিস তো। আরে এই কি রে কুসুম, তুইও চিঙ্কিকে খুঁজে পাচ্ছিস না? আরে আমরাও তো টিয়া সোনাটাকে খুঁজে পাচ্ছি না। আরে আমার তো মনে হচ্ছে সকালবেলায় না মিন্নি এসেছিল বাড়িতে। আরে আমার তো মনে হচ্ছে এই মিন্নিটাই কোথাও নিয়ে গেছে এই বাচ্চা দুটোকে। আরে হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি। আরে সব বাচ্চাগুলো একজোট হয়ে কোথাও মনে হচ্ছে খেলতে টেলতে গেছে, তার জন্য সব বাচ্চারা সকাল সকাল নেই, উধাও হয়ে গেছে একদম। আরে হ্যাঁ গো বিশ্বজিৎ ভাই, তুমি ঠিকই বলেছো, মনে হয় বাচ্চারা খেলতে টেলতে গেছে, তার জন্যই কোনো বাচ্চাই নেই বাড়িতে। আর তখনই চিঙ্কি দৌড়াতে বাড়ির দিকে চলে আসে। আরে মা, আরে রাধা আন্টি, তোমরা কোথায়? আরে চিঙ্কি, তুই চলে এসেছিস, তোর কোথায় গেছিলি বলতো? আরে সকাল থেকে তোকে খুঁজে পাচ্ছি না। আরে আঙ্কেল তুমিও আছো এখানে? আরে আঙ্কেল, জানো তো ওইখানে ওই খারাপ আঙ্কেলটা আমাদের সব বাচ্চাগুলোকে নিয়ে চলে যাচ্ছে বিক্রি করে দেওয়ার জন্য। আরে আঙ্কেল, তাড়াতাড়ি করে চলো না, নয়তো ওদেরকে সবাইকে নিয়ে চলে যাবে ওই খারাপ আঙ্কেলটা। আরে এ কি বলছো চিঙ্কি সোনা? আরে তাদের করে চলো, সব বাচ্চাগুলো মনে হচ্ছে ওইখানে আছে। আরে নয়তো এই পাচার গাড়ি নিয়ে চলে যাবে বাচ্চাগুলোকে। আরে হ্যাঁ কৃষ্ণ দাদা, তাদের করে চলো, তোমার সঙ্গে আমিও যাবো। আরে হ্যাঁ বিশ্বজিৎ ভাই, তাদের করে চলো। আরে এই পাচার গাড়িকে এমন উচিত শিক্ষা দেবো না, জীবনে এই কাজ করবে না। আরে এই তো মেয়েটা চলে এসেছে। আরে মামনি, এত দেরি করলে কেন? আরে তুমি তো বলছিলে আরো দুটো ফ্রেন্ড তোমার নিয়ে আসবে। আরে তোমার সাথে কই ফ্রেন্ডগুলো? আরে তুমি তো দেখছি একাই আসছো মামনি, আর ফ্রেন্ড দুটো কই তোমার? আরে হ্যাঁ আঙ্কেল, ওরা আসছে আমার পেছনে। আরে দেখি আমি গিয়ে বসে পড়ি। তখনই ওই দিক থেকে রাধার সামনে চলে আসে। আরে দাদা, কোথায় যাচ্ছেন বাচ্চাগুলোকে নিয়ে? আরে আমাদেরকেও নিয়ে চলেন একটু ঘুরতে, আরে আমরাও যাবো তো। আরে দাদা, আপনি আবার কোথায় যাবেন? আরে ঠিক মতো আমি বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে বাড়ি রেখে যাচ্ছি, আরে আপনারা চলে যান। আরে দাদা, এমন কেন বলছেন বলুন তো? আরে আমাদেরকেও নিয়ে চলেন একটু পার্কে। আরে আমি তো কোনোদিন পার্কে যাইনি তো, আরে আমারও খুব ইচ্ছা করছে পার্কে যাবার। আরে বাচ্চারা, তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ো। আরে আঙ্কেলটা খুবই খারাপ, তোমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না। আরে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ো তোমরা বাচ্চারা। টিয়া শোনা, তুমি নেমে এসো। আরে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি করে সবাই নেমে পড়ো গাড়ি থেকে। আরে সত্যি আঙ্কেলটা খুব খারাপ। আরে আমারও তাই মনে হচ্ছে যে আঙ্কেলটা খুবই খারাপ। আরে ঠিক আছে রাধা আন্টি, আমরা নেমে পড়ছি। আরে হ্যাঁ মা, আমরা সবাই নেমে পড়ছি। আরে দাদা, ছাড়েন আমাকে। আরে আমার দেরি হয়ে যাচ্ছে তো, বাচ্চাদেরকে নিয়ে আমি একটু ঘুরতে যাবো। আরে ছাড়েন, আপনি যান তো, বাড়ি যান। আরে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আরে দাঁড়ান একটু, আপনার সঙ্গে একটু গল্প টল্প করি, তারপরে তো আপনি বাচ্চাদেরকে নিয়ে যাবেন। এই নে। আর এইখানে কৃষ্ণা লোকটিকে চড় মেরে ফেলে দেয়। আরে বাপরে, আমাকে কি জোরে চড় মারলো! আরে দাঁড়ান, আপনাকে আমি এক্ষুনি দেখাচ্ছি। আরে তোকে উঠতে দিলে তো তুই উঠবি? আরে তুই বাচ্চাদেরকে তুই পাচার করবি, বাচ্চাদেরকে তুই চুরি করবি, আর তোর এত বড় সাহস, তুই এতগুলো বাচ্চা নিয়ে যাচ্ছিস পাচার করতে! আরে এই নে। আর এখানে তখন রাধার স্বামী এই চোরটিকে মারতে থাকে, পাচারকারীকে। এই নে, তোর এত বড় সাহস, তুই সব বাচ্চাগুলোকে তুই বেচতে যাচ্ছিস? আরে তোকে আমি আজকে গলা টেপে মেরে ফেলবো। আরে কিসের জন্য তুই বাচ্চাগুলোকে তুই কিডন্যাপ করবি? আরে এতগুলো বাচ্চাকে তুই পাচার করবি, এত বড় সাহস! আরে তোকে মেরে ফেলবো আজকে আমি। কিসের জন্য তুই এই বাচ্চাগুলোকে তুই কিডন্যাপ করবি? আমার ছোট্ট মেয়েটাকে। আরে প্লিজ দাদা, ছেড়ে দিন। আরে তোকে ছাড়বো না। কিসের জন্য তুই এরকম করবি?
কিসের জন্য তুই করবি এরকম? তোকে ছাড়বো না, আজকে তোকে মেরে ফেলবো, ছাড়বো না, আজকে তোকে মেরে ফেলবো। কিসের জন্য তুই এই ভুল কাজ করছিস? এই ভুল কাজ তুই আর কোনোদিন করবি? আরে না দাদা, প্লিজ করবো না, আগে আমাকে ক্ষমা করে দিন, প্লিজ ক্ষমা করে দিন। আরে ঠিক আছে তুই উঠে পড়, তুই চলে যা এখান থেকে, নয়তো তোকে পুলিশের হাতে দিয়ে দেবো। আরে ঠিক আছে দাদা, সরি, আর কোনোদিন এই কাজ করবো না, আমার ভুল হয়ে গেছে। আরে পালাই, নয়তো আমাকে পুলিশের হাতে দিয়ে দেবে এরা। কোনোদিন এই পাচারকারী এই খারাপ কাজ করার কথা ভাববে না, ওকে যা সাবাক শিখিয়েছি আমি। আরে তোমরা এইভাবে বাবা মাকে না বলে, তোমাদের গার্জেনদেরকে না বলে, এইভাবে অন্য মানুষের সঙ্গে তোমরা ঘুরতে চলে যাচ্ছ। আরে আজকে যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে কি হতো বলো তো? আরে তোমাদেরকে যদি ওরা বিক্রি করে দিত, আরে আর কোনোদিন এই কাজ তোমরা করবে? তোমাদের বাবা মাকে না বলে কোনোদিন কোথাও যাবে? সরি বাবা, আমরা কোনোদিন এই ভুল করব না। আরে হ্যাঁ গো কৃষ্ণ আঙ্কেল, আমরা কোনোদিন এই ভুল করব না। আরে সরি আঙ্কেল, আমরা কোনোদিন তোমাদেরকে না বলে কোথাও যাব না। সরি, আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। আরে ঠিক আছে বাচ্চারা, এবারকার মতো তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। এর পরের বার যদি না বলে কোথাও গিয়েছো তাহলে তোমাদের খবর আছে, ঠিক আছে বাচ্চারা? আরে ঠিক আছে আঙ্কেল, আরে ঠিক আছে বাবা। আরে কই লোকটি কই? ওই পাচারকারী কই? ওকে আজকে মেরে ফেলবো লাঠি দিয়ে। আরে কই কৃষ্ণদাদা, ওই লোকটি কই? লোকটিকে আজকে এই লাঠি দিয়ে মেরে শার্ট করে দেবো। আরে বিশ্বজিৎ ভাই, লোকটি চলে গেছে, লোকটির ভুল, লোকটি বুঝতে পেরেছে। লোকটিকে এমন ক্যালিছি না আজকে, লোকটি বুঝতে পেরে গেছে। আরে এ কি, লোকটি চলে গেছে? আরে ওই পাচারকারীটা চলে গেছে, আমি তো ভাবলাম লোকটিকে মেরে আজকে শার্ট করে দেবো লাঠি দিয়ে। আরে বিশ্বজিৎ ভাই, লোকটি চলে গেছে, লোকটির ভুল, লোকটি বুঝতে পেরেছে। আর মারার দরকার নেই ওকে যে আমি ক্যালিছি, উদম ক্যালিছি, ওকে আর মারার দরকার নেই। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।